24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। আজ রবিবার ছুটির দিনে প্রচারে ব্যস্ত বিরোধী এবং শাসক দুই শিবিরই। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব যাদবপুরের বিজয়গড়ে। সেখানে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন সুজন চক্রবর্তী এবং তার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, রবিবার ছুটির দিনে সকাল সকালই ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন সুজন চক্রবর্তী, ঠিক কি রকম ছবি ধরা পড়ছে? একেবারে অর্পিতা, দেখো রবিবার সরিয়ে সকাল এবং রবিবারের বাজারটা সবচেয়ে বেশি সরগরম থাকে এবং বিজয়গড় বাজারে আমরা সেই ছবিটাই দেখলাম। সুজন চক্রবর্তী বিজয়গড় বাজারে ঢুকলেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে শুধু নয়, যারা বিক্রেতা আছেন তাদের সবার সঙ্গে কথা বললেন। অবশ্যই সেখানে স্লোগান উঠছিল, দেখছিলাম দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে। এখনো মাছের গন্ধ সুজনদার গায়ে লেগে রয়েছে। তো আপনারা তো এরকম মানে হাটার ব্যাপারে অনেকের অনেক অভিজ্ঞতা এবং সুনাম আছে, আপনারা তো হাটের মানুষের সঙ্গে মিশে যান। আজকে যেটা বিজয়গড় বাজারে কি করছেন সেটা? মাছের গন্ধ আমার গায়ে না, মাছের গন্ধ বঙ্গবাসীর গায়ে। কিন্তু সেই মাছের গন্ধটাও মানুষ বেশি দিন ব্যবহার করতে পারবে কিনা তাও অনিশ্চিত হয়ে যাচ্ছে। একটা এমন দুর্বৃত্তের সরকার, দুর্মূল্যের সরকার, মানুষের জীবন জীবিকার 12টা বেজে যাচ্ছে। রুখে দাঁড়াতে হবে। মানুষ বাংলাকে বাঁচাবার জন্যই ঐক্যবদ্ধ হচ্ছেন, মানুষের মহাজোট তৈরি হচ্ছে। গেছিলাম, দেখা দেওয়া, শুভেচ্ছা বিনিময়, আছি, চলুন আমরা একসাথে চলবো, এই তো সহজ বার্তা। একেবারে সুজনদা, সেটা একটা ব্যাপার। এবং এই যে এত মিছিল, লাল পতাকায় আজকে বিজয়গড়ের রাস্তাটা বাজারের সামনেটা ঢেকে গিয়েছে, জেতার ব্যাপারে কতটা আশাবাদী এবং জিতলে কি করবেন? লাল মানুষের রক্তে, লাল রাস্তার ঝান্ডায় থাকবারই কথা। জিততে তো হবেই এবং জিতবো তো বটেই। মানুষের শুভেচ্ছা পাবো, মানুষ জয়ী করবেন, আমি জিতবো না, মানুষ জিতবেন। সুজন বাবু কে ঘিরে রয়েছে যারা, যদি দেখো অর্পিতা, সুজন বাবু চারপাশে কিন্তু নতুন ইয়াং মুখ তারা রয়েছেন এবং তাদের স্লোগানও একটু অন্যরকম। একটা দুটো স্লোগান শুনবো। আর এটা কেন নতুন মুখের, মানে পিছনে তো দেখছি পটভূমিকায় নতুন মুখের ছড়াছড়ি। বয়স্ক মানুষদের অভিজ্ঞতা আমাদের সবচাইতে বড় সম্পদ। তার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম, তারা হার্ড প্রেসড, তারা বিপদে পড়ছে এবং তারা কারোর যে কম বোঝে এটাও মনে করার কোনো কারণ নেই। ওরাও বুঝে দায়িত্ব নেয়। আমি শুভেচ্ছা জানাবো আমাদের নতুন কর্মীদের, অজস্র অসংখ্য নতুন কর্মী। ওদের মধ্যে শেষ করব একটা স্লোগান দিয়ে, যেটা এই মুহূর্তে বিজয়গড় বাজারে দাঁড়িয়ে আজকে রবিবার শুরু প্রচারে আপনার সবচেয়ে ভালো মনে হচ্ছে, সেটা দিয়ে শেষ করবো। কে শুরু করবে আপনি যদি বলেন একটা স্লোগান দিয়ে? একটা স্লোগান। হ্যাঁ, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। অর্পিতা, আজকে বিজয়গড় বাজারে নানা রকম স্লোগান এবং সেই স্লোগানের কণ্ঠ অবশ্যই তরুণ কণ্ঠ, তরুণ বাম সহকর্মী যারা রয়েছেন সুজন চক্রবর্তী তারা সঙ্গে রয়েছেন এবং সেইভাবেই আজকে এই মিছিলটা রবিবার শুরু সকালে বিজয়গড়ের সুজন চক্রবর্তী। অর্পিতা, অনেক ধন্যবাদ প্রীতম। সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনেও, যে রবিবারের সকালে ছুটির দিনে কতটা জমজমাট এই মুহূর্তে ভোটের প্রচার আপনারা দেখলেন যাদবপুরের বিজয়গড়ে। সেখানে প্রচারে নেমেছেন সুজন চক্রবর্তী। টেনশনে কপালে ঘাম রাজ্যের দাপুটে ডিএম এসপিদের। উপমুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনার কাছে আজ অগ্নি পরীক্ষা জেলা শাসক এবং পুলিশ সুপারদের। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষজনক উত্তর না দিতে পারলে ডিএম এসপিদের ধরানো হবে বদলি চিঠি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি বুঝে নিতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আজ বৈঠকে বসছেন উপমুখ্য নির্বাচন কমিশনার। সকালে প্রথম কমিশন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন উপমুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা এবং এরপরে দুপুরে রাজ্যের 5 জেলার এসপি এবং ডিএমদের নিয়ে বৈঠক রয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে কমিশন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করবে কমিশন। কলকাতায় এসে জানিয়ে দিলেন উপমুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা। Already sufficient CRPF and the Central Paramilitary Forces are there. They are taking up the confidence building measures. You are seeing it in the press also, in the field also. And Commission is continuously reviewing the entire process of how is the law and order and how is the confidence in the people. We are taking all efforts to ensure that the peaceful, free and fair election.
দোরগোড়ায় বিধানসভা ভোট আর তার আগে বাম কংগ্রেস জোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার চোখ রাখবো সেই সংক্রান্ত খবরে। জোটের জট কাটাতে ফের গভীর রাত পর্যন্ত বৈঠক হয় গতকাল। সোমেন মিত্রের বাড়িতে বৈঠক করেন রবীন দেব, ছিলেন প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নানও। বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা হয়, তবে বেলেঘাটা আসন ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন রবীন দেব। তবে বাকি প্রায় সব আসনেই জট কেটে গিয়েছে বলে জানিয়েছেন সোমেন মিত্র। সামান্য কয়েকটি আসন নিয়ে যতটুকু জট রয়েছে তাও শীঘ্রই কেটে যাবে বলে জানান কংগ্রেস নেতা। সিপিএম পার্টির নাটবল্টুটাই ঢিলে হয়ে গেছে, তাই তারা বুর্জোয়া পার্টি কংগ্রেসের হাত ধরেছে। 24 ঘন্টা স্টুডিওয়ে জোট নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য রেজ্জাক মোল্লার। বিমান দাওয়া খুব ভালোবাসে, আর এখনো মনে করি ওই পার্টিতে যদি একটা ভোলা ভালা যা লোক হোক, ওই ভালো লোক থাকলে ওই লোকটা আছে, আর বাকি সব নাটবল্টু ঢিলেওয়ালা। তো বল্টু ঢিলেওয়ালা মানে এটা কি? নাটবল্টু ঢিলেওয়ালা মানে কোনো ভাবনা চিন্তার নেই, মানে একাগ্রতা নেই, বা তার ভাবনা চিন্তার একটা স্বচ্ছতা থাকবে, তার একটা লাইন থাকবে। তো নাটবল্টু ঢিলে হয়ে গেলে গাড়ি এদিক সেদিক বেঁকে চলে যায়, ঠিক থাকে না। তা বলছেন সিপিএম পার্টির গাড়ি এখন এদিক সেদিক চলে হ্যাঁ, গেছে? নাটবল্টু ঢিলে গেছে, তা নাহলে কংগ্রেস সঙ্গে অ্যাডজাস্ট করতে যায় বলে। বল্টু ঢিলে কংগ্রেসের দিকে? তো কংগ্রেসের দিকে মানে কি, একদম বোফোর্সের দিকে।